মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই সন্তু কি সে রাজপুত্র? আমার কল্পনার সঙ্গে মিলছে না রে মা। তুই কেন ওই বিয়েতে রাজি হলি বলতো? আর এছাড়া কি বা করতাম বলতো? হাতটা কি তোমরা ওই দিক থেকে সরিয়ে নিয়ে গেছো? হার তো তুই ওখানেই রেখেছিস। হ্যাঁ, আমি তো এখানে রাখলাম, কিন্তু এখন তো হারটা এখানে নেই। সে কি নেই? মানেটা কি? কোথায় গেল? সেটা তো বুঝতে পারছি না। মানেটা কি? 3.5 লাখ টাকা হার উড়ে যাবে? এটা কি কোলাম করছে নাকি? হার সামনে আনতে পারলাম? আপনি মেয়েকে কিছু শেখাচ্ছেন নাকি? কোনো দায় দায়িত্ব নেই তোমার? খোঁজো 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 খোঁজো, সবাই মিলে খোঁজো, যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ খোঁজো খোঁজো। এই শোনো, আমি তোমায় জল বিস্কুট খাওয়াবো। খোঁজো 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 খোঁজো, জল বিস্কুট দেবে, খোঁজো। এত দামে একটা হার দুমগুলো হাওয়া যাবে? ওই পড়ে না হবো, খোঁজ ও পড়ে না, ও খোঁজ পেয়েছেন কি? পেয়েছেন? এই দেখো, ওরে বাবা রে, আমার হৃৎপিণ্ডটা একদম বেরিয়ে আসছিল। এই তো এখানে হারটা এখানে ছিল। বাবু, এই এতটুকু তো রেগে গেলেন? আসলে টেনশনে মাথা হয়ে গেছিল। এত দামি জিনিসটা বৌমা পছন্দ করেছে, সেটা যদি হারিয়ে যায় তাহলে কেমন লাগে না? সেই কারণে একটা ইয়ে হয়ে গেছিল। এখানে কিছু হারাতো না স্যার, এখানে সিসিটিভি আছে। আমি বললাম আমার মাথাটা কাজ করছিল না। মা গো লক্ষ্মী মা, আমার সব জিনিসটা একটু খেয়াল করে রাখতে হয়, বুঝেছো? এখন থেকে কিন্তু সব একেবারে খেয়াল করে রাখবে, ঠিক আছে? বলছি, এটা অ্যাডজাস্ট করতে হবে তো সাইজটা? কি চাই তোর? যা। ভিকে টিকে কিছু চাই নাকি? তাহলে কিছু দিয়ে দিলে তো। না না, কিছু দিতে হবে না। চলুন তো, চলুন 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 চলুন। চল বাবা। না, আমি কিছু শুনতে চাই না, বলছি তো কিচ্ছু শুনতে চাই না। কাজটা যেন ঠিক মতো হয়, ইটস মাই অর্ডার।
কি হলো বাবা? কি দেখছো ওরকম করে? মারে, আমি না 11 ক্লাস অব্দি পড়াশোনা করেছি, তাও টেনে টুনে। 12 ক্লাসটাও পড়তে পারিনি। তারপরে ওই শাড়ির ব্যবসা। আমি খুব সাধারণ ছাপোষা মানুষ রে মা, কিন্তু আমার মেয়ে তো তা নয়। আমার মেয়ে সবসময় সব ক্লাসে ফার্স্ট হতো। আমি আমার সাধ্য মতো সবচেয়ে ভালো স্কুলে তোকে পড়িয়েছি, কখনো কোনো কিছুতে না করিনি রে মা। আমি জানি আমার মেয়ের বোধ, বুদ্ধি, বিচার, বিবেচনা সবকিছুর উপর আমার অগাধ ভরসা রে মা। আমি জানি আমার মেয়ে কখনো কোনো ভুল করতে পারে না। তাহলে আজ কেন এসব বলছো বাবা? আজ তোমার কেন মনে হচ্ছে? মারে, তুই কি এখন ঠিক করছিস সবটা? কেন এরকম বলছো বলো তো? অপু, তোকে আমি সবসময় বলতাম না, একদিন এক রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসে তোকে নিয়ে যাবে। আচ্ছা তুই বলতো, ওই সন্তু কি সে রাজপুত্র? আমার কল্পনার সঙ্গে মিলছে না রে মা। তুই কেন ওই বিয়েতে রাজি হলি বলতো? আর এছাড়া কি বা করতাম বলো তো? আমার হাসি খুশি বাবাটা, তার চাকরিটা নেই, দোকানটাও আর নেই। আর আমার মা একটা সিলিন্ডারের জন্য তার প্রাণের চেয়েও প্রিয় হাটটাকে বন্ধক দিয়েছে। আর যে মেয়েকে নিজে না খাইয়ে বড় করেছো, সেই মেয়ে তোমাদের জন্য এইটুকু করবে না? এছাড়া আমি আর কি করতাম বলো তো? কিন্তু ওই লোকটা শম্ভু বাবু কিরকম খারাপ ব্যবহার করলো তোর সাথে, কিভাবে বললো? ওরা ভালো লোক নয় রে মা, ওখানে তুই ভালো থাকবি না। বাবা, ওনার আজ সুযোগ ছিল, উনি বলেছে। আমি এই সব কিছুর উত্তর ঠিক সময় দেবো, তুমি চিন্তা করো না। কি হলো বাবা? তুমি সবসময় বলো না ভগবান নাকি তোমার মেয়েকে খুব ভালোবাসে। ভগবান তোমার ওপর কোনো ক্ষতি হতে দেবে না, তুমি দেখো। আমার মন সায় দিচ্ছে না রে মা। আমার মন যা বললো আমি তোমাকে সেটাই বললাম। আর আমার মন বলছে বিয়েটা হবে না, ঠাকুর ঠিক আটকে দেবেন। তোমার উপর শুধু সময় কিনছে বাবা, সময় সব ঠিক করে দেবে। চলো এবার, আর এসব খারাপ চিন্তা করো না তো, চলো। বেশ, আমি তাহলে তোর উপরে আবার বিশ্বাস রাখলাম। আর বিশ্বাসে মিলায় বসতে চলো। চল চল। বলছি সুমি, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, তো এতজনকে না বলে, মানে নেহাত যাদেরকে না বললে নয় তাদেরকেই বলি না। আরে বাবা, একটা তো লিস্ট করেছো, তার থেকেও কাটাই ছাটাই করবে? তা পুরুত মশাইকে বিয়েতে বলবে তো নাকি টাকাও বাদ দিয়ে দেবে? কি যে বলো না তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।